নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো ওদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নি, সেরকম নেবো। একটু চার্ম নেবো। আর এখানে আজকে এখান থেকে 2টো কার্ড নেবো, আর এখান থেকে নেব 6টা। আর আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে তুমি কি সত্যি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আছো? সে তোমায় নিয়ে কি ভাবে, কতটা গুরুত্বপূর্ণ তুমি তার জীবনে? আগে দেখে নেবো তার জীবনে তুমি সত্যি কি কোনো ভালো জায়গায় আছো, সে তোমায় কেমন ভাবে, কিরম জায়গায় তুমি তার আছো। আর তোমাকে নিয়ে আর কি কি ভাবে, সেই ডিটেলসটা এখান থেকে 6টা কার্ড দিয়ে দেখে নেবো যে তুমি তার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তোমায় নিয়ে কি ভাবে। তো প্লিজ পজিটিভ থাকো। আজকে তো সেরকম কিছু কমেন্ট নেই। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যে লিখেছো দিদি এখন আমার এনার্জি অনেকটা ঠিক আছে, আগের মতন নেই, তাকে একটা কথাই বলবো যে তোমার কমেন্ট গুলো পড়েই বলছি, কোনো সময় তুমি লেখো যে তুমি ইউনিভার্সকে সবটা সমর্পণ করেছো, তারপরে দিনই তুমি কমেন্টে লেখো যে মনে হয় এই সম্পর্কটা কিছু হবে না। আবার তারপরের দিন লেখো যে হ্যাঁ অনেকটা ভাল লাগছে। তো তার জন্যই তোমার কমেন্ট পড়ে আমি ফিল করলাম যে তোমার এনার্জিটা এটাকে অস্থির বলে, ঠিক আছে? স্থির এনার্জি তাকেই বলে যেটা স্থির এনার্জি, সেটা হচ্ছে যেদিনকে তুমি এগুলো ভাববেই না, যেদিনকে তুমি তোমার শুধু কাজটাই করবে আর ভাববেই না যে উল্টো দিক থেকে কি হচ্ছে। যখন তোমার সেই কনফিডেন্সটা মনে আসবে যে সেই ব্যক্তি তোমার কাছেই ফিরবে, তোমার মনে কখনো প্রশ্ন থাকবে না, সেটা হচ্ছে স্থির এনার্জি, ঠিক আছে? স্থির অস্থির মানে এরম নয় যে তুমি তাকে মেসেজ করলেই অস্থির আর না করলে স্থির, না। তুমি যতক্ষণ সেই কনফিডেন্সে না গিয়ে পৌঁছচ্ছ যে আমি, ও আমার জীবনে আসবে এবং কিছু পারপাস আছে, বা তুমি যতক্ষণে সেই কনফিডেন্সটা পাচ্ছ ততক্ষণ তোমার এনার্জি অস্থির, মানে তুমি কোনো সময় ভালো ভাবছো, কোনো সময় একটুখানি লো ভাইব্রেশনে যাচ্ছ। সেটাকে বলা হয় স্থির আর অস্থির, ঠিক আছে? ওই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। তো চলো আজকে সেভাবে কোনো কমেন্ট নেই। দেখে নেবো যে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো তার জীবনে ঠিক তুমি কোন জায়গায় আছো। তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো সে তোমায় কিরম ভাবে দেখে, তার জীবনে কি তুমি গুরুত্বপূর্ণ? কি ভাবনা চিন্তা আছে দেখে নেবো তা। আমি দেখে নেবো তোমায় নিয়ে, তারপর তোমায়, তোমাদের সম্পর্ক এবং ডিটেলসটা ওখান থেকে জেনে নেবো। যাকে তুমি খুব গুরুত্বপূর্ণ ভাবো সে, দেখো, যাকে তুমি খুব গুরুত্বপূর্ণ ভাবো সে কোথাও একটা ডেট কার্ড এটাই বলে নতুন শুরু, ঠিক আছে? তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবছো সে কোথাও একটা কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাইছে, পজিটিভিটি শুরু করতে চাইছে। এবার বাদ বাকি ডিটেলস আমরা অন্য কার্ড থেকে দেখবো। তবে ফার্স্টে ডেট কার্ড মানে এটাই বলবো যে নিউ বিগিনিং। হুম। এখানে ডেট কার্ড হচ্ছে কিছু খারাপের শেষ হবে, কিছু ভালো শুরু হবে। তো তুমি, তুমি যাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো সেও কোথাও চাইছে যে তার জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো শেষ হোক এবং ভালো কিছু শুরু হোক, যে শুরুটায় কোনো নেগেটিভিটি থাকবে না। এই ডেথ কার্ড তো অনেক কিছু বলবে না, কিন্তু ডেথ কার্ডের মানে হচ্ছে এটাই যে কোথাও একটা নিউ বিগিনিং হওয়ার পসিবিলিটি আছে। আবার সূর্য উদয় হলে যেমন একটা দিন শুরু হয়, সেদিন যেমনই হবে না কারণ আমরা আশা তো করি দিনটা ভালো যাবে। এই ব্যক্তিরও কোথাও মনে মনে হচ্ছে যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সম্পর্ক থেকে রিলিজ করার প্রয়োজন এবং সম্পর্কটাকে নিয়ে সুন্দরভাবে এগোনোর দরকার। এই কার্ড আমাকে এটা তো বলছে না যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু এই ব্যক্তি কোথাও নতুন করে শুরু করার ইচ্ছে আছে, ঠিক আছে? এবার আমি সেকেন্ড কার্ডটা নিলে বুঝতে পারবো। ইয়েস, এই ব্যক্তির জীবনে তুমি গুরুত্বপূর্ণ, অন্ধকার থেকে আলোয় আসছে, ঠিক আছে? তুমি যাকে তোমার নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবছো সেই ব্যক্তিও তোমার জীবনে তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে কোথাও একটা আলোর মতন দেয়। সূর্য, জানো তো, সূর্য আলোতে সারা পৃথিবী আলোকিত হচ্ছে।
কিন্তু সূর্যের তাপের অনেক রকম ফের আছে, ঠিক আছে। ভোরবেলা যে সূর্যটাকে আমরা সুন্দর একটা নরম মিষ্টি রোদ্দুর পাচ্ছি, দুপুরবেলা সেই রোদ্দুরই আবার ভীষণভাবে তাপ দিচ্ছে, আবার সেইটাই আবার গধূলি বেলা একটা সুন্দর রঙের সৃষ্টি করছে। তো সবকিছু নিয়ে যদি বলা হয়, তো এই ব্যক্তি তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, তাই জন্য হয়তো ডেট কার্ড এসছে ফার্স্টে। যে ব্যক্তি কোথাও নেগেটিভিটি রিলিজ করার সময় এসছে, বা হয়তো সেই প্রসেসিংটা নয় শুরু হয়েছে, না হয়তো শুরু হবে। যখন দেখবে মানুষ খুব ভাইব্রেশনটা লো থাকে, তখন মানুষ কিছু ভালো ভাবতেও পারে না। ভালো ভাবতে গেলেই মনে হয় একটা ঢিলে টাইপের চলে আসে। আবার যখন সেই ব্যক্তিরই কিছু কিছু, সবার জীবনে হয়, তাই না, গ্রহগত ব্যাপার থাকে, অনেক কিছু থাকে যেগুলো আমাদের উপর এফেক্ট করে। আর যখন আবার সেই ব্যক্তি দেখবে খুব ভালো একটা এনার্জির সঙ্গে যোগ হলো, সেই ব্যক্তি কিন্তু খুব তাড়াতাড়ি আবার পজিটিভিটির দিকে আসে। তো তোমার পার্টনার, মানে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তি কিন্তু তোমাকে গুরুত্বপূর্ণই ভাবে। তাই জন্যই তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছে। আর শুরুটা কিরম হবে, উদিত সূর্যের মতন, মানে সুন্দরভাবে শুরু হবে, যেখানে ব্যালেন্স থাকবে, স্টেবিলিটি থাকবে, সিকিউরিটি থাকবে, একে অপরের প্রতি একটা কমিটমেন্ট থাকবে। কে কতটা জানলো, কে কিভাবে করছো, কে কিভাবে সম্পর্ক চালাচ্ছো, তোমরা বেশি ভালো করে জানবে। কিন্তু আমি সেই সম্পর্কটাকে যদি পুরো ধরে নিই, তো তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তোমার জীবনে, তার জীবনে তোমার একটা ভালো জায়গা আছে। কেন, সূর্য সবসময়ই বলে যে রাত্রির পর যেমন দিন আসে, একটা দিন যখন কাটে আমাদের ভালো খারাপ নিয়ে অনেক কিছু কাটে, পরের দিনটা আমাদের আরো ভালো হবে এই আশা করে আমরা শুরু করি। তো ঠিক তোমাদের হয়তো সম্পর্কে অনেক কিছু সমস্যা আছে বা সমস্যা ছিল, সেগুলো এবার আস্তে আস্তে মেটার দিকে যাচ্ছে, কেননা একটা ভালো পসিবিলিটি তোমাদের সম্পর্কের মধ্যে আছে। আর যে ব্যক্তিকে তুমি ভাবছো যে সেই ব্যক্তি, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, হ্যাঁ, এই ব্যক্তি তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে, এবং তোমার একটা ভালো জায়গা আছে। শুধু গুরুত্বপূর্ণ ভাবলে মানে ভাবছে বলা চলবে না, এখানে তোমার একটা জায়গা আছে, ঠিক আছে। চলো এই দুটো কার্ড এখান থেকে নেবো, বাদ বাকিটা ডিটেলসটা নেবো এইগুলো থেকে। কেন সে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে? যতক্ষণ না তোমায় গুরুত্বপূর্ণ ভাবছে এটা জানতে পারছি, ততক্ষণ আমি সেকেন্ড প্রশ্নটা রাখতে পারছি না। তো এখন আমি যেমন রাখতে পারবো যে কেন তোমায় গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে। সবার জীবনে সবাই তো গুরুত্বপূর্ণ হয় না, তো সেখানে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোর কিছু তো কারণ থাকে। চলো দেখিনি কোন কারণে সে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে। আচ্ছা, এই ব্যক্তি এনার্জি তোমার সঙ্গে কোথাও খুব ম্যাচ করে, ঠিক আছে। তোমার সঙ্গে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কোথাও তোমাদের একটা ভালো বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা একান্তই ব্যক্তিগত, তোমাদের কিন্তু খুব ভালো একটা বোঝাপড়া আছে, যেখানে তোমাদের গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হয়। মানে তুমি যতটা সম্পর্কতে দিচ্ছ, সেও ততটা সম্পর্ক দিচ্ছে। আমি এখানে সবটা পজিটিভিটির দিকে বলছি, কেন কার্ড খুব পজিটিভ এসেছে, ঠিক আছে। আর এখানে যদি বলি যে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তার মানে যদি তোমার যদি ভাইব্রেশন লো থাকে, তোমার পার্টনার সামলে নেয়, তোমার পার্টনার যদি ভাইব্রেশন লো থাকে, তুমি সামলে নাও। তো একে অপরকে তোমরা ঠিক সামলে নাও তোমাদের মতন করে। এখানে তোমাদের যেমন গিভ এন্ড টেকটা সমান সমান আছে, তোমাদের প্রত্যেকটা চক্র একে অপরের সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারে। তোমার রুট চক্র থেকে তার রুট চক্র বলো, আর তোমার সহসা মানে ক্রাউন চক্র থেকে তার ক্রাউন চক্রই বলো, স্টেবিলিটিও তোমরা দুজনেই চাও সম্পর্কতে। দুজনেই তোমরা মন থেকে কানেক্টেড। দুজনেই তোমরা একে অপরের সঙ্গে অনুভূতি শেয়ার করো, এবং অনুভূতির কদর করো, প্লাস বুঝতেও পারো। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যেমন রিসিভ করছো তার এনার্জি, সেও তোমার এনার্জি রিসিভ করছে। তুমি যদি তাকে কিছু সেন্ড করো, তো সেও তোমার কিছু না কিছু সেন্ড করছে। তোমরা কিভাবে রিসিভ করছো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো এবং একে অপরকে খুব ভালো বুঝতে পারো। যেহেতু তুমি তার সোল পার্টনারের মতন, যদি আমি এখন এই কার্ড দেখে সোল পার্টনার বলবো না, সোল পার্টনারের মতন, তো তোমরা একে অপরকে কোথাও একটা আহ গুরুত্বপূর্ণ ভাবো, ঠিক আছে। সবার সঙ্গে তো ভাইব্রেশন ম্যাচ করে না, তো যাদের সঙ্গে আমাদের ভাইব্রেশন ম্যাচ করে যায়, তারা আমাদের জীবনে একটু স্পেশাল হয়। অ্যাকসেপ্টেন্সি, এই ব্যক্তি জীবনে তুমি কেন গুরুত্বপূর্ণ?
কেন তোমরা যে যেরাম সে সেরাম ভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো। সেখানে কোনো রকম কোনো কিছু জাজ করা, ছোট করা, তারপরে নানা রকম নিজের মত চাপিয়ে দেওয়া, বাধ্য করা, এরম নেই। তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা একে অপরের জীবনে এসেছো এবং সেটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমার মধ্যে কোনো দ্বিমত নেই বা কোনো প্রশ্ন নেই, আর তার মধ্যেও নেই। যেহেতু তোমাদের মধ্যে একটা নিজস্বতা আছে, একটা আপোষ আছে, একটা মিল আছে তোমাদের মধ্যে, তো সেক্ষেত্রে এখানে তোমাদের একটা খুব ভালোভাবে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো পজিটিভিটি ভাইব সেট করতে পারো। কারণ দেখছো এখানে চারিপাশে অ্যাঞ্জেল ভর্তি। অ্যাঞ্জেল এটাই বোঝাতে যায় যে এই পরিবেশটা খুব পজিটিভ। তো তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, ওই একে অপরের খুঁত বের করা, রিভেঞ্জ নেওয়া বা কার কি দোষ আছে সেগুলোকে বড় করে ধরার থেকে বরঞ্চ তোমরা সেগুলোকে ঢেকে দেওয়া বা হয়তো সেগুলোকে একটু বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, যেগুলো যেগুলো রিলিজ করা করে দেওয়া। তোমরা তার মানে কি একে অপরকে যে যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করেছো, কেননা মানুষ তো দোষে গুণে। তো তোমরা সেটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করেছো বলে তুমি তার জীবনে ইম্পর্টেন্স, কেননা ইম্পর্টেন্ট তাই সেই হয় যে একে অপরকে যে ফুলফিল করতে পারে, তাই জন্য তুমি তার জীবনে যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে তোমরা কেউ কারো টুইন্স এর সঙ্গে ডিল করছো, আবারও বলবো ভীষণ কম পার্সেন্টেজ। তবে এখানে 22টা টুইন্স এর আছে, একটা চাঁদ একটা সূর্য, অলরেডি একটা সান কার্ড এসে গেছে, ঠিক আছে। তো এখানে তোমরা না গিভ অ্যান্ড টেকটা তোমাদের ভীষণ ভালো হয়। তোমরা জানো যে তোমাদের পার্টনারে কি প্রয়োজন, তোমরা ঠিকভাবে সেটাকে ফুলফিল করতে পারো। এখানে আমি সবটাই এনার্জির কথা বলছি। তোমাদের একটা রোমান্টিক কানেকশন অতি অবশ্যই। এখানে বন্ধুত্ব থাকে নিশ্চয়ই ভালো, কিন্তু এখানে তোমাদের কানেকশনটা খুব রোমান্টিক কানেকশন। তোমাদের কোথাও একটা তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে স্পেশাল। সেটা কেন হয়েছে, শুধু যে রোম্যান্স করার জন্য স্পেশাল সেটা কখনোই বলবো না, কিন্তু এখানে তোমরা তোমাদের যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গা, তো শুধুমুধু মানুষের জীবনে কেউ আসে না বা কেউ দেয় না। তো তুমি তার জীবনে নিশ্চয়ই কোনো একটা রোল প্লে করছো, যেটার জন্য তোমার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে তোমার জীবনে তার, এবং তার জীবনে তোমার। কোথাও একটা তোমরা এখানে একে অপরের লাক ফেভার করো, ঠিক আছে। কেউ কারোকে ব্যালেন্স করে দাও, ব্যালেন্সের কার্ড অলরেডি একবার এসে গেছে, চাঁদ আর সূর্য। যখন মানুষ প্রচন্ড শীত করে, যেমন উষ্ণতার দরকার পড়ে, আবার উষ্ণতা যদি আবার গরম হয় তখন শীতলতার দরকার পড়ে। তার মানে কি একে অপরকে ব্যালেন্স করা, তোমাদের এনার্জি কিন্তু একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দেয়। এবার এই ব্যালেন্স করাটাই তোমরা একে অপরকে তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ করছো। তোমরা কোথাও জানো যে এই ব্যক্তি আমার জীবনে খুব প্রয়োজনীয়, খুব দরকারি, এবং এই ব্যক্তি আমার জীবনে একটা জায়গা আছে। এটা হতে পারে কোনো স্পিরিচুয়াল কানেকশন, সেরকম একটা ভাইবস আছে। তবে সবার জন্য যেহেতু নয়, তবে সেখানে বলবো তোমাদের কোনো ডিপ কানেকশন। হ্যাঁ, তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো তোমাদের ভীষণ পজিটিভ মনোভাব থাকে, ঠিক আছে। সে কাজের ক্ষেত্রে বলো, কথা বলার ক্ষেত্রে বলো, তোমরা কারোর কাছ থেকে নেগেটিভিটি কেন পাও না? কারণ তোমার মনেও তার জন্য প্রচুর ভালোবাসা আছে, আর তার মনেও তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। কারণ এখানে তোমাদের দেখো গিভ অ্যান্ড টেকটা ঠিক ঠিক আছে। এছাড়া যখন একে অপরকে টাচ করছো, এখানে একটা আলো। তার মানে কি আলো সবসময় পজিটিভিটি দেয়। তার মানে তোমাদের যখন এনার্জি একে অপরের সঙ্গে টাচ করে, তো তোমরা সবসময়তেই যেহেতু ভাইব্রেশনটা তোমাদের ভালো থাকে, কারোর জন্য মানে তোমার পার্টনার জন্য তোমার মনে যেহেতু কোনো রকম রাগ, ক্ষোভ, রিভেঞ্জ, যা কিছু নেগেটিভিটি সেগুলো যেহেতু নেই, তো তোমরা যতবার তোমাদের এনার্জি কানেক্ট করে তোমাদের একে অপরকে, কেউ এটা কমপ্লিট করে দাও বা তোমার যদি মন ভালো থাকে, তো তোমাদের যতক্ষণ তোমরা সময় কাটাও না কেন, তোমাদের মনে অনেকটা কম সময়, তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা ভীষণভাবে হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো। কোথাও একটা তোমরা ভীষণভাবে এক মনে হয় তোমাদের, ঠিক আছে। তোমাদের এখানে ফ্রিকোয়েন্সি ভীষণভাবে ম্যাচ করে, তোমাদের ভাইব্রেশন ম্যাচ করে। আর যখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, মানে এটা যে 50-তে কানেকশন, বুঝতেই পারছো। তো এখানে তোমরা যখনই 50-তে কানেক্ট করো, তোমরা দুজনকে দুজন বুঝতে পারো যে এই ব্যক্তি তোমার জীবনে পারপাস আছে বলেই এসছে, কোনো সোল পারপাস আছে, এমনি তোমরা একে অপরের জীবনে আসো। 6টা কার্ড নেবো, আর দুটো নেবো।
দেখো, তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, কেননা এই বিশ্বাসটা তোমাদের একদিনে আসেনি। তোমরা আস্তে আস্তে একে অপরকে সেই জায়গাটা করে দিয়েছো যে তুমিও তোমার পার্টনারকে বিশ্বাস করো, তোমার পার্টনার তোমায় বিশ্বাস করে। বিশ্বাসটা ভীষণ দরকার। সম্পর্কে যদি বিশ্বাসই না থাকে, যদি কন্টিনিউ একে অপরকে সন্দেহ করতেই থাকে কেউ, বা হয়তো কিছু না কিছু হলেই যদি একটা একটা সন্দেহ মনোপ্রবৃত্তি চলে আসে, যদি দুজনের তরফ থেকে বলছি, ঠিক আছে, তো সেই সম্পর্ক কিন্তু টিকিয়ে থাকা মুশকিল। কারণ সন্দেহ ঢুকে গেলে কি হয়, মানুষ কোনোভাবেই সেটাকে সেখান থেকে বেরোতে পারে না। একটা যদি তোমার মিটিয়ে দেয় মনে, তো আর একটা প্রশ্ন চলে আসবে। তো সেখানে একটা ট্রাস্ট ইস্যু হয়ে যায়। এখানে তোমরা একে অপরকে খুব ট্রাস্ট করো বলে তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। কারণ কোথাও তোমরা সেই জায়গাটা করেছো, সেটাও কিন্তু একদিনে হয়নি। এই সম্পর্কটা যেহেতু পুরনো সম্পর্ক, তো তোমরা অনেক দিন একসঙ্গে কানেক্ট হয়ে থেকে তোমরা এখন বুঝেছো যে না, এই ব্যক্তি তোমায় ঠকাবে না, বা সেই ব্যক্তি বুঝেছে তুমি তাকে ঠকাবে না। তো তোমাদের মধ্যে তার জন্য একটা খুব খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, এরকম একটা ভাইবস আছে। তাই জন্য তোমরা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ। কারণ সেই জায়গাটা তোমরা অলরেডি করে নিয়েছো, যে তোমরা জানো যে কেউ কারোর সঙ্গে চিট করবে না, ঠিক আছে, বা কেউ কারোকে ঠকাবে না। এই বিশ্বাসটা তোমরা একে অপরের জীবনে করেছো, সেটাও তোমরা খেটে করেছো। বিশ্বাস ভাঙতে তো একদিন লাগে, বিশ্বাস করতে সারা জীবন চলে যায়। তো সেখানে তোমরা সেই জায়গাটা করেছো, মানে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই গভীর। তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করতে পারো। তার মানে তোমরা একে অপরের ঠিক যেরকম ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে প্রস্ফুটিত করতে পারো, সেই ব্যক্তিত্বটার উন্নতি করতে পারো। এবং তোমরা একে অপরকে অনেকটা চেঞ্জ করছো। এই চেঞ্জটা আস্তে আস্তে এসে তোমার দুজনের মধ্যে এসছে। এখানে কারো ইনার চাইল্ড হিল বলে তোমরা তোমাদের যে ইনার বিউটি, সেটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়। তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ থাকো, তোমাদের মধ্যে যে সৌন্দর্যতা তোমাদের আচরণ দিয়ে প্রকাশ পায়, বা তোমাদের কথাবার্তা, তোমাদের একে অপরকে সম্মান করা, বিশ্বাস করা, এগুলি তোমাদের এনার্জি গুলো ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে। তো অতি অবশ্যই এখানে দেখো, তোমরা কিছু না কিছু, হয়তো কেউ কিছু থেরাপি ইউজ করতে পারো, বা হয়তো কিছু হিলিং নিচ্ছ, বা হিলিং শিখছো, বা হয়তো নিজেকে হিল করছো কিছু না কিছু ভাবে। মেডিটেশন করতে পারো, কোন রকম যোগা প্রাণায়াম করতে পারো। মোট কথা, কোথাও না কোথাও নিজের ভেতরে যে যা কিছু সমস্যাগুলো, সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করার চেষ্টা করছো। আর এই চেষ্টাটাই তোমাদের সফলতা কিছু না কিছু আনছে। এই ব্যক্তি, তুমি তাকে ফুলফিল করো, ঠিক আছে। তাই জন্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হয় না, আর গুরুত্বপূর্ণ হওয়া অতটা সহজ নয়। সেক্ষেত্রে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবছো, তার মানে তোমার জীবনেও তার একটা জায়গা আছে, দখল আছে, কারণ আছে, তাই তুমি তাকে গুরুত্বপূর্ণ ভাবছো, তাকে গুরুত্ব দিচ্ছ। তো এখানে দেখো, এই ব্যক্তি চায় কি, প্রথমেই চায় সেটা হচ্ছে যে এই ব্যক্তি আবার নিউ বিগিনিং চায়। যা নেগেটিভিটি আছে রিলিজ করতে চায়, এবং যা কিছু ভালো আছে সেগুলোকে আরো ভালোভাবে এগোতে চায়। তার জন্য সেই ডেথ কার্ড এসছে। তারপরে কি ট্রান্সফরমেশন যদি বলি, তো এটা হয়েছে এখান থেকে এটা। এখানে দেখো সূর্য, সান এনার্জি কি বলছে, অতি অবশ্যই একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। তোমরা একে অপরকে স্টেবিলিটি দিয়েছো, তোমরা একে অপরকে একটা ভালো সম্পর্ক দিয়েছো, এবং তোমরা একে অপরের জীবনে সেই জায়গাটাতে আছো, যে জায়গাটা থাকলে মানুষ মানুষকে গুরুত্বপূর্ণ ভাবে, ঠিক আছে। আর পাঁচজনের মতন তুমি নয়, বা আর পাঁচজনের সঙ্গে তুমি কিন্তু গুনতিতে পড়ছো না। তুমি কোথাও একটা তার জীবনে আলাদা, কেননা তুমি তাকে ব্যালেন্স করতে পারছো। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারছো, এবং তোমাদের ভাইব্রেশন সমান সমান। তো তুমি যেটা ভাবছো, সেও সেটা ভাবছে। এবং দেখেছো, এখানে যদি দুটো হাত ধরা হয়, এখান থেকে প্রচুর আলো ফ্লো হচ্ছে, মানে প্রচুর কিছু না কিছু পজিটিভিটি তোমরা রিলিজ করতে পারো, সরি, পজিটিভিটি তোমরা সেন্ড করতে পারছো। এবং যা কিছু তোমরা পজিটিভিটি, সেটাকে রিসিভও করতে পারছো। এখানে তোমরা যে যেরাম ভাবে সেরাম সেইভাবেই তোমরা অ্যাকসেপ্ট করেছো। সেখানে কেউ কারোকে পাল্টানো বা এরম প্রয়োজন মনে করেন, হ্যাঁ, যেটা পাল্টেছো তোমরা সে নিজের মতন করে পাল্টেছো, কিন্তু এখানে তোমরা যে যেরকম ভাবে, সে সেরকম ভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো তোমাদের জীবনে। কেননা তোমরা কোথাও একটা জানো, তোমাদের ভাইব্রেশনটা ভীষণ ভাবে তোমাদের একে অপরের সঙ্গে একটা কানেক্টেড, কানেকশন ফিল করো। তোমরা এখানে অনেকে আছো যারা, অনেকে তো বলতে পারবো না, 2 থেকে 3% আছে যারা টুইন্সে আছো, টুইন্সের সঙ্গে ডিল করছো। অনেক রোম্যান্স আছে তোমরা, তোমাদের মধ্যে একটা কোথাও ভীষণভাবে একে অপরের সঙ্গে খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ একটা ভাবা, এরকম ভাইব্রেশন আছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, এবং তোমরা যতক্ষণ একে অপরের সাথে থাকো, অতি অবশ্যই দেখো তোমাদের এখানে একটা
খুব ভালো পরিস্থিতি থাকবে। মানে যতক্ষণ সময় তোমরা একে অপরের সঙ্গে কাটাও, সে দেখা করতে যাও আর যেভাবে সময় কাটাও, তোমাদের খুব ভালো লাগে সেই সময়টা। তার মানে তুমি তাকে পজিটিভিটি দিচ্ছ, সেও তোমার পজিটিভিটি দিচ্ছে। তো দেখবে যারা পজিটিভিটি দেয় তাদের সঙ্গে কাটানোর সময়টা অনেক ভালোভাবে তোমার এনার্জি বুস্ট আপ করে দেয়, যে পরবর্তীকাল সময়টা তোমার অনেকটা ভালো যাবে, ঠিক আছে? আর এটা একদিন দুদিনের কথা বলছি না, আমি এটা রোজের কথা বলছি। এখানে তোমাদের একটা লাভ কানেকশন তো আছেই, তোমাদের এখানে কোনো ট্রাস্ট ইস্যু নেই, তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো। এবং এই জায়গাটা তোমরা তৈরি করেছো, একদিনে হয়নি। তোমরা আজকে গিয়ে ভাবছো যে হ্যাঁ, এই মানুষটাকে বিশ্বাস করা যায় এবং এই মানুষটা আমার জীবনে গুরুত্বপূর্ণ, সেটা তোমরা তৈরি করেছো। তুমি তার জীবনে তৈরি করেছো, সে তোমার জীবনে তৈরি করেছে। তোমরা এখানে একে অপরের ইনার চাইল্ডকে হিল করতে পারো। তোমরা জানো যে তোমরা ঠিক যে মানুষটার সঙ্গে ডিল করছো, সেই মানুষটা যে কানেক্ট, মানে তোমার তোমার জন্য যে ফিলিংস আছে সেটা খুব পিওর, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। তো সেটা তোমাদের কাছে অনেক বড় পাওয়া, তাই জন্য তুমি তার কাছে আর সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। এবং তোমরা দুজনেই ভাবনা চিন্তা অনেকটা সমান সমান, ঠিক আছে? তো যে ব্যক্তি তোমার জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তির জীবনেও তুমি খুব গুরুত্বপূর্ণ। চলো দেখিনি মা কি বলছে। এখানে মা এটাই বলছে, যা কিছু নেগেটিভিটি আছে সেদিকে লক্ষ্য করো না, সব জিনিসে সব জায়গাতেই কিছু খারাপ কিছু ভালো থাকবে, তো খারাপ গুলোকে দেখো না, যা ভালো আছে সেদিকে দেখো। যখন তুমি ভালোর দিকে ফোকাস করবে তাহলে মনটা ওদিকে যাবে, এনার্জিটা ওদিকে যাবে। তো যা কিছু এনার্জি আছে ভালোর দিকে যাও, যা নেগেটিভিটি আছে সেটা আসবে, আবার সময়ের সাথে সাথে চলে যাবে। ব্লেসিং তো আছেই। এছাড়া বলবো যে এখানে তোমাদের এই সম্পর্কে ভীষণভাবে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে দেখো একটা সান এসছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে কারুর আছে মাস্কুলাইন এনার্জি ভীষণ হেভি, মানে একটু স্ট্রং আছে, ঠিক আছে? এছাড়া এই ব্যক্তি খুব পজিটিভ। এই ব্যক্তি মনে কোনো প্যাচ বা কোন রকম খারাপ চিন্তা ভাবনা নেই, ঠিক আছে? খুব ভালো প্রোভাইডার হতে পারে এই ব্যক্তি, তোমার খুব সুন্দর দেখে এবং তুমিও এই ব্যক্তিকে খুব সুন্দর দেখো, হ্যাঁ। আর এখানে দেখো তোমরা একে অপরের সম্পর্কটা খুব ভালোভাবে পরিবর্তন হোক, সেটাও তোমরা চাও। আর এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে, কোনো নেগেটিভিটির দিকে এই সম্পর্কটা যাচ্ছে না, যেটা যাচ্ছে সেটা ভালো যাচ্ছে। আর কেউ কারোকে মিস করো ভীষণ ভাবে, এখানে কেউ কারোকে তোমরা মিস করো। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে আজকে গাইড করে দেবে। তুমি যাকে ভাবছো গুরুত্বপূর্ণ তোমার জীবনে, সেও কিন্তু সেই ব্যক্তির জীবনেও তুমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, কিছু না কিছু ভাবে তোমাদের নিশ্চয়ই ভালো একটা দিক খুলবে, ঠিক আছে? কারণ এই কানেকশনটা খুব ভালো কানেকশন, কোনো ডিপ কানেকশন। তো আজকে এই পর্যন্ত। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।